জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমাদের প্রতিটি শাস্ত্রে বর্ণিত করা আছে যে আমাদের প্রতিটি একাদশী করা উচিত, কারণ শ্রীহরি এই একাদশী পালন করায় শ্রীহরির একনিষ্ঠ কৃপা ও আশীর্বাদ আমরা লাভ করে থাকি। বহু জন্মের জমে থাকা পাপ রাশিও শেষ হয়ে যায়। জীবের অন্তিমকালে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। আর এই রকমই এক একাদশী আসতে চলেছে, তার নাম হলো আমলকি একাদশী। এবং এই একাদশী তিথি নিয়েও অনেকের সংশয় আছে। একাদশীর পালন 9 মার্চ করতে হবে নাকি 10 মার্চ করতে হবে। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানা যাক যে একাদশী কোন দিন আমাদের পালন করা উচিত, এর পালন কবে এবং আমলকি একাদশীর দিন এবং পরদিন ব্রতের ব্রহ্ম মুহূর্তের সময় কী দ্বারা করতে হবে, আমলকি কী দ্বারা করতে হবে পুজোর শুভ মুহূর্ত, কিছু বিশেষ উপায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বিষয়টি জানানো হবে। এবং সবশেষে আমরা জেনে নেব আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। পদ্মপুরাণে বলা আছে, যে ব্যক্তি শ্রদ্ধা এবং ভক্তিপূর্বক এই আমলকি একাদশী পালন করে, ব্যক্তি একমাত্র বিষ্ণুলোকে গমন করেন। এই একাদশীর দিন বিশেষভাবে আমলকি গাছের পুজো করা হয়, কারণ এই বৃক্ষ ভগবানের অত্যন্ত প্রিয় এবং পবিত্র একটি বৃক্ষ। এই দিনই এই বৃক্ষের উৎপত্তি হয়েছিল। বৃন্দাবনে যেখানে যেখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, এইসব মন্দিরে ওই দিন হোলি খেলাও হয়ে থাকে। এই আমলকি একাদশী হোলির আগেই হয়ে থাকে। এই জন্য এই আমলকি একাদশীকে রংভারী একাদশী নামেও জানা যায়। প্রত্যেক বছর ফাল্গুন মাসের শুক্লাপক্ষে আসা আমলকি একাদশী পালন হয়। আমলকি একাদশী পালন করতে হবে 10 মার্চ 2025 সোমবার। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে এইবার আমলকি একাদশী 9 মার্চ। 9 মার্চই পালন করা যেতে পারে এই আমলকি একাদশী। এই বৈদিক সংস্কৃতি ও জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখা যায়, যদি কোনো তিথি সূর্যোদয়ের সময় উপস্থিত হয় তবেই ওই দিন ওই তিথি মানা হয়। এই তিথি অনুসারে আমলকি একাদশীর তিথি শুরু হয় 9 মার্চ 2025 রবিবার সকাল 7টা থেকে 45 মিনিটের মধ্যে। আমলকি একাদশী তিথি আবার শেষ হচ্ছে 10 মার্চ 2025 সোমবার সকাল 7টা 44 মিনিটের মধ্যে। এবার দেখুন, 9 মার্চ এই আমলকি একাদশী তিথি শুরু হওয়ার সময় সূর্যোদয় হয়নি, সূর্যোদয় আগেই হয়ে গেছে। সেহেতু তিথি অর্থাৎ সূর্যোদয়ের পরেই শুরু হচ্ছে। এই একাদশী একমাত্র 10 মার্চ 2025 সোমবারে সকাল 7টা 44 মিনিট মধ্যে শেষ হলেও এটি সেই দিনই পালন করতে হবে, কারণ এই দিনই সূর্যোদয় পাওয়া গেছে। আর এই জন্যে উদয় তিথি অনুসারে আমাদের 10 মার্চ এই আমলকি একাদশী তিথি পালন করা উচিত। 10 মার্চ 2025 সোমবার শুভ মুহূর্তগুলির সময়সূচি চলুন একবার জেনে নেওয়া যাক। ব্রহ্ম মুহূর্ত, মুহূর্তের সময় হচ্ছে ভোর 5টা থেকে 7 মিনিট। সূর্যোদয় সকাল 6টা 43 মিনিটে এবং চন্দ্রোদয় থাকছে 2:51 মিনিটে এবং সূর্যাস্ত অর্থাৎ সন্ধ্যা 6টা 31 মিনিটের মধ্যে। এই দিন প্রাতকালীন পূজার সময় সকাল 5টা 7 থেকে 6টা 43 মিনিট পর্যন্ত। সন্ধ্যাকালীন পুজোর সময় সন্ধ্যা
6:27 থেকে 7:39 পর্যন্ত। রাহুকালের সময় রয়েছে 8:05 থেকে সকাল 8:05 থেকে 9:34 পর্যন্ত। এই রাহুকালের সময় পূজা অর্চনা করা যায় না, তাই এই সময় যত পারবেন হরে কৃষ্ণ এবং কৃষ্ণ নাম করতে থাকবেন এবং সেই সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করতে পারেন, ভগবান শ্রীহরির লীলা কথা শ্রবণ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক পারণ এবং শুভ মুহূর্তের সময়সূচি। এইবার দ্বাদশী তিথি শুরু হচ্ছে 10 মার্চ 2025 সোমবার সকাল 7:45 মধ্যে এবং দ্বাদশী তিথি শেষ হচ্ছে 11 মার্চ 2025 মঙ্গলবার সকাল 8:13 মধ্যে। প্রিয় ভক্তগণ, এবার আমরা শ্রবণ করব আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। আমলকি একাদশীর পর এই ব্রত মাহাত্ম্য না শুনলে বা পাঠ না করলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তো চলুন এবার শুনে নেওয়া যাক ব্রত মাহাত্ম্য। তো চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মারাত্রিতে দৈনন্দিন প্রলয়ে উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপদীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তবস্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল।
কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রির জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যে অধীশ্বর রূপে নিযুক্ত হলো। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহ বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো এটাই ছিল আগামী একাদশী আমলকি একাদশীর সম্পূর্ণ কাহিনী। এই দিনে বিশেষ শুভ মুহূর্ত, সময় এবং মাহাত্ম্য কথা। আশা করি আগামী আমলকি একাদশী সম্বন্ধীয় আপনাদের সমস্ত জিজ্ঞাসা প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে খুঁজে পেয়েছেন। আর এই রকম ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার নিকটতম বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।